নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। মোবাইল ফোন সকলেই ব্যবহার করছেন। মোবাইলে আপনাদের প্রত্যেকেরই মেসেজ আসে, বিভিন্ন রকম প্রমোশনাল মেসেজ এবং অন্যান্য মেসেজগুলো আপনার ফোনে আসতে থাকে। তো আপনি সেই মেসেজ দেখে কিভাবে বুঝবেন কোন মেসেজ আপনাকে প্রতারিত করতে পাঠানো হয়েছে বা কোনটা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, সেগুলো আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন নিয়ম অনুযায়ী একটি নিয়ম চালু হয়েছে, যেখানে আপনি মেসেজ দেখেই বুঝে যাবেন যে আপনাকে এই মেসেজটি প্রতারিত করার জন্য পাঠানো হয়েছে, কোনো প্রমোশনালের জন্য পাঠানো হয়েছে, না কোনো সরকারের পক্ষ থেকে মেসেজটি পাঠানো হয়েছে। খুব সহজেই আপনি দেখে নিয়ে চেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধুমাত্র মেসেজ দেখেই আপনি কিভাবে বুঝবেন কোন মেসেজ কোন কাজে ব্যবহার করার জন্য এখানে পাঠানো হয়েছে। চলুন ভিডিওটি অবশ্যই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন নিয়মে অনুসারে 6 মে 2025 থেকে প্রমোশনাল সার্ভিস ট্রানজাকশনাল SMS এর শেষে একটি স্যাফিক্স বা প্রত্যয় যোগ করা বাধ্যতামূলক হয়েছে। অর্থাৎ আপনি যে মেসেজ পাচ্ছেন মোবাইলে, সেই মেসেজের শেষে কিন্তু একটি লেটার দেওয়া থাকে। সেই লেটার দেখে আপনাকে বুঝতে হবে যে সেটি প্রমোশনাল না সার্ভিস না ট্রানজাকশনাল SMS, সেটা আপনি সহজেই বুঝে নেবেন। এই নতুন নিয়ম গ্রাহকদের কাছে মেসেজের স্বচ্ছতা বাড়াতে এবং বিভ্রান্তি কমাতে সাহায্য করবে। আপনি মেসেজ দেখেই বুঝে নেবেন যে মেসেজটা কী জন্য এসেছে, কোথা থেকে এসেছে। টেলিকম সংস্থাগুলি স্বয়ংক্রিয়ভাবে স্যাফিক্স যোগ করবে, তাই ব্যবহারকারীদের নিজের থেকে কিচ্ছু করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনাকে যে মেসেজ পাঠানো হবে, সেই যে সার্ভিস প্রোভাইডার আপনি ব্যবহার করেন বা যে সিম ব্যবহার করেন, তারাই আপনাকে মেসেজগুলি ফরওয়ার্ড করবে। সেখানেই দেখতে পারবেন যে আপনি ওই মেসেজটি কোথা থেকে এসেছে। তাই টেলিকম রেগুলেটরি অ্যাক্ট অফ ইন্ডিয়ার যে নতুন নিয়মাবলী, সেখানে নতুন নির্দেশিকা বেরিয়েছে, যেখানে মোবাইল ব্যবহারকারীদের মেসেজের ধরন শনাক্ত করতে সাহায্য করবে। এর ফলে তারা অপ্রয়োজনীয় এবং প্রতারণামূলক মেসেজ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে যে মেসেজ আসবে, সেই মেসেজ দেখে আপনি বুঝে যাবেন সেই মেসেজটা আপনাকে প্রতারণা করার জন্য পাঠানো হয়েছে বা আপনার সঙ্গে প্রতারণা করার জন্য, না সরকারের পক্ষ থেকে। প্রতিটি SMS হেডারের শেষে নির্দিষ্ট স্যাফিক্স যোগ করা হবে, যা DLT বা ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি প্ল্যাটফর্মে রেজিস্টার করা টেমপ্লেটের উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে মেসেজটি আসবে, সেটি ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি অনুযায়ী এটা রেজিস্টার করা থাকবে এবং সেখানে নির্দিষ্ট টেমপ্লেটের উপর ভিত্তি করে সেটা নির্ধারিত করা হবে। তো এখানে মূল যে পরিবর্তনগুলো করা হবে, সেগুলো হচ্ছে স্বয়ংক্রিয় স্যাফিক্স। DLT সিস্টেম এবং SMS পরিষেবা প্রদানকারী মেসেজ ডেলিভারির সময় স্বয়ংক্রিয়ভাবে হেডারের শেষে স্যাফিক্স যোগ করবে। হেডারের শেষে স্যাফিক্স যোগ করা মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটাকে স্যাফিক্স বলা হয়। এর জন্য গ্রাহকদের কোনো পদক্ষেপ নিতে হবে না। তো স্যাফিক্স কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে অনেক মেসেজ আসে। সেই মেসেজের ধরন দেখে আপনি বুঝবেন। যদি আপনার P দিয়ে লাস্টে আপনার মেসেজ থাকে, সেটা হচ্ছে প্রমোশনাল মেসেজের জন্য ব্যবহৃত। লাস্টে যদি আপনার S থাকে, তাহলে সার্ভিস সম্পর্কিত মেসেজের জন্য। যদি T থাকে লাস্টে, তাহলে আর্থিক লেনদেন বা OTP মেসেজের জন্য এসেছে। আর G হলে গভর্নমেন্ট বা সরকারি মেসেজের জন্য এসেছে। আপনার ফোনের যে মেসেজ অ্যাপটি রয়েছে, সেই মেসেজ অ্যাপটি আপনি ওপেন করবেন। এখানে প্রত্যেকটি মেসেজ যেগুলো রয়েছে আমার ফোনে, সেখানে লাস্টে দেখুন একটি সংখ্যা রয়েছে, এটা রয়েছে G মানে কি? গভর্নমেন্ট বা সরকারি। আর এখানে রয়েছে S মানে সার্ভিস, আপনাকে যে সার্ভিস দেওয়া হচ্ছে, আপনি সে সার্ভিস নিচ্ছেন, সেই সার্ভিসের জন্য S। যদি G থাকলে আপনি ভাববেন সেটা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। একইভাবে আপনি দেখেন কোনো মেসেজের শেষে P দেওয়া আছে, তাহলে ভাববেন সেটা প্রমোশনাল, মানে কোনো প্রোডাক্টকে বা কাউকে প্রমোট করার জন্য ব্যবহার করা হচ্ছে। আর যদি লাস্টে T থাকে, তাহলে ভাববেন ট্রানজাকশনাল মানে আপনি হয়তো ব্যাংকে মোবাইল নম্বর অ্যাড করেছেন, সেই ব্যাংকের থেকে যখন কোনো টাকা আপনার মোবাইল ফোনে আসবে বা টাকা ক্রেডিট হবে, তখনই আপনি ভেবে নেবেন সেটা কিন্তু ট্রানজাকশন হয়েছে, টাকা কেটেছে বা টাকা আপনার ডেবিট হয়েছে, ক্রেডিট হয়েছে, সেগুলো আপনি T দেখতে পারবেন। আর যদি S আসে, তাহলে সার্ভিস, আর P থাকলে সেগুলো প্রমোশনাল। যদি মেসেজের লাস্টে P থাকে, তাহলে আপনার সেটা প্রমোশনাল মেসেজ। লাস্টে S থাকলে সেটা সার্ভিস মেসেজ। সার্ভিস মানে যে কোনো সরকারি সার্ভিস আপনি নিতে চাইছেন, ব্যাংকের হতে পারে, যে কোনো সার্ভিস সেটা নিতে চাই যদি আপনি অ্যাক্টিভেট করে রেখেছেন, সেগুলোতে আসবে। আর ট্রানজাকশনাল
মানে যে কোনো ওটিপি, আপনার মোবাইল ফোনে ওটিপি যদি আসে সেটা টি দিয়ে আসবে লাস্টে। আর কোনো টাকা যদি আপনার ফোনে আপনার আর কোনো যদি টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় বা ডেবিট হয়, সেই ক্ষেত্রে আপনার ফোনে কিন্তু আসবে এই টিটা। আর যদি জি থাকে লাস্টে তাহলে ভাববেন এটা সরকারি মেসেজ। তো আপনারা যারা মেসেজের এই নিয়মগুলি জানতেন না অবশ্যই জেনে গেলেন, যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।